নমস্কার, সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টে। যাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে বার্থ সার্টিফিকেট আছে, মানে তাদের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডার থেকে, কিন্তু অনেকেই এই দ্বিধায় আছে যে কিভাবে আমরা বুঝবো আমাদের বার্থ সার্টিফিকেটটি ঠিকঠাক রেকর্ড হয়েছে এবং এই রেকর্ডটি খুঁজে পাবো কি করে। মানে আমাদের কাছে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে ইস্যু করা যে বার্থ সার্টিফিকেট আছে সেটার রেকর্ডটা আমরা কিভাবে খুঁজে পাবো। ঠিক আছে, তো এটার জন্য আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা সুন্দর ব্যবস্থা করেছে। অনলাইনেই আপনারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটি আপনারা অনলাইনে আপনাদের বার্থ রেকর্ডটি আপনারা চেক করতে পারবেন। তো কিভাবে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটের রেকর্ড অনলাইনে চেক করবেন সেটা দেখুন। একটা জিনিস টাইপ করছি, সেটা লিখুন এইভাবে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। দেখুন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন লেখার সঙ্গে সঙ্গেই চলে এসছে এখানে। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এই যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে এই ওয়েবসাইটটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করুন এখানে, দেখুন এখানে ওয়েবসাইট খুলে গিয়েছে। ঠিক আছে, তো এইবার ভালো করে দেখুন, উপরে লেখা আছে মিউনিসিপ্যাল হিস্ট্রি, অ্যাবাউট আস, কেএমসি ডিপার্টমেন্ট, অ্যাবাউট কলকাতা। তার পাশে লেখা আছে দেখুন অনলাইন সার্ভিসেস। এই অনলাইন সার্ভিস আপনাদেরকে আসতে হবে। এখানে আসার পরে দেখুন ওপর এই অনলাইন সার্ভিসেসে এখানে কার্সারটি রেখে, মাউসটি রেখে এখানে দেখবেন অনলাইন সার্ভিসে আপনাদের আসতে হবে। এসে দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যানাউন্সমেন্ট, অ্যাসেসমেন্ট, কালেকশন, বার্থ অ্যান্ড ডেথ রেকর্ড। ঠিক আছে, এই অনলাইন সার্ভিসেসে এসে এই দেখুন এখানে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন আছে। ঠিক আছে, এখানে এই রেকর্ডটি আপনারা খুঁজে পাবেন। বার্থ অ্যান্ড ডেথ হোম, বার্থ রেজিস্ট্রেশন সেন্টার, ডেথ রেজিস্ট্রেশন সেন্টার। এখানে আছে ফাইন্ড বার্থ রেকর্ড, আর তলায় আছে কারুর ফাইন্ড ডেথ রেকর্ড। তো আমাদেরকে যেতে হবে ফাইন্ড বার্থ রেকর্ড, যেহেতু আমরা আপনাদের বার্থ সার্টিফিকেটের রেকর্ডটি খুঁজব। ঠিক আছে, তো ফাইন্ড বার্থ রেকর্ড আপনারা যাবেন, এখানে ক্লিক করুন। দেখুন ফাইন্ড বার্থ রেকর্ড, এখানে দেখতে পাবেন যে বার্থ রেজিস্ট্রেশন ডিটেলস। ঠিক আছে, এখানে দেখাচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মানে যে শিশু, যে বাচ্চার, মানে আপনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বার্থ সার্টিফিকেট আছে সেখানে আপনার পিতার নাম এবং মাতার নাম, আর আপনার যে ডেটে আপনার জন্ম হয়েছিল এক্স্যাক্টলি সেই ডেট অফ বার্থ। এখানে যেটা লিখতে হবে দেখুন অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার্স, মানে আপনার পিতার নামের প্রথম 3টে অক্ষর, আর আপনার মাদার্স নেম অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, মানে আপনার মায়ের নামের প্রথম 3টে অক্ষর। ঠিক আছে, আর এখানে আপনার ডেট, মান্থ, ইয়ার, কোন সালে, কোন মাস, কোন বছর আপনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো সবার আগে আমরা দেখে নেব কিভাবে ফাদারের নামে, মানে পিতার নামে 3টি অক্ষর আর মায়ের নামে 3টি অক্ষর দিয়ে এই বার্থ সার্টিফিকেটের রেকর্ড আপনার খুঁজে পাবেন কিভাবে। তো এখানে দেখুন আমি যাচ্ছি, এখানে একটি বার্থ সার্টিফিকেট আছে আমাদেরই। ঠিক আছে, এখানে দেখুন এটি হচ্ছে ফর্ম নাম্বার 5 সার্টিফিকেট অফ বার্থ, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে। তো এখানে যে বাচ্চাটি জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে তাজউদ্দিন মণ্ডল এবং ছেলে, এবং ডেট অফ বার্থ হচ্ছে 22/9/2007। ঠিক আছে, এবং তার পিতার নাম হচ্ছে কুতুবুদ্দিন মণ্ডল এবং মায়ের নাম হচ্ছে তনুজা বিবি। ঠিক আছে, তো এইবারে দেখুন আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেখানেও এই সেম এই জিনিসটি লেখা আছে। ঠিক আছে, তো আপনাদের সবার আগে যেতে হবে, দেখুন আমি কীভাবে খুঁজে বার করছি রেকর্ডটি। ঠিক আছে, তো ফাদার নামে 3টে অক্ষর কি আছে, প্রথমে KUT, পুরো নামটা লাগবে না, প্রথম 3টে অক্ষর KUT। ঠিক আছে, তো আমি চলে যাব এখানে, এই যে দেখুন KUT। ঠিক আছে, হলো। এবার দেখুন মায়ের নামের প্রথম 3টে অক্ষর কি আছে, TAN। ঠিক আছে, TAN। ঠিক আছে, আচ্ছা ডেট অফ বার্থ, এবার আমরা চলে যাব ডেট অফ বার্থে। ঠিক আছে, তাহলে ডেট অফ বার্থ হচ্ছে এখানে 22/9/2007। ঠিক আছে, তো আমরা লিখব ডেট অফ বার্থটি এখানে 22/9/2007। ঠিক আছে, এইবার এখানে আমরা সাবমিটে ক্লিক করব। দেখুন তাজউদ্দিন মণ্ডল, মেল, ডেট অফ বার্থ হচ্ছে 22/9/2007, ফাদার্স নেম কুতুবুদ্দিন মণ্ডল আর মাদার্স নেম হচ্ছে তনুজা বিবি। এবার আমি দেখুন কীভাবে মিলে গেল। ঠিক আছে, এই যে দেখুন কুতুবুদ্দিন মণ্ডল, তনুজা বিবি, এর পিতামাতার নাম
তাজউদ্দিন মণ্ডল, এর ডেট অফ বার্থ হচ্ছে 22/9/2007। ঠিক আছে, এই দেখুন তাজউদ্দিন মণ্ডল মেল, 22/9/2007, কুতুবুদ্দিন মণ্ডল। ঠিক আছে, আর এই হচ্ছে তনুজবি মাতার নাম। ঠিক আছে, ওকে। রেজিস্ট্রেশন ইয়ার 2007, এই দেখুন রেজিস্ট্রেশন ইয়ার 2007। ঠিক আছে, আচ্ছা কোথায় জন্মগ্রহণ করেছে সেটা তো ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। যাই হোক, তো আপনারা তাহলে বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের কাছে যদি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কীভাবে আপনারা তার রেকর্ডটি খুঁজে বার করবেন। আর এটা হচ্ছে বর্তমানে অনলাইন প্রিন্টেড বার্থ সার্টিফিকেট, এবং অনেকের কাছে এইরকম পুরনো হাতে লেখা ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে, তাহলেও কোনো অসুবিধা নেই। তাহলে সেই ক্ষেত্রেও আপনার পিতার প্রথম নামের 3টে অক্ষর আর মাতার নামের 3টে অক্ষর আর ডেট অফ বার্থ, এক্স্যাক্ট ডেট অফ বার্থ আপনাকে দিলে, সেম এখানে দিলে আপনি আপনার বার্থ সার্টিফিকেটের রেকর্ডটি দেখতে আপনি পাবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনারা কীভাবে নিজের রেকর্ডটি খুঁজবেন অনলাইনে, যে রেকর্ডটি ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আর আশা করি যদি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে আপনারা ভুলবেন না। ধন্যবাদ।